চাঁদপুরের পদ্মা মেঘনায় চলছে জাটকা সংরক্ষণ কার্যক্রম। ১৩ এপ্রিল পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ থাকলেও শহরের অলিতে গলিতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা, আর বাজারগুলোতে মিলছে চুপিসারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর বড় স্টেশন ঢিলাভারী থেকে সরাসরি যুক্ত হচ্ছে প্রতিনিধি বিল্লাল ঢালির সঙ্গে। ঢালি, এই যে ১৩ এপ্রিল পর্যন্ত তো মাছ ধরা নিষিদ্ধ, কিন্তু এরপরও আসলে কিভাবে বাজারে পাওয়া যাচ্ছে জানাবেন। আমি শুরুতেই জানিয়ে রাখি ১৩ এপ্রিল পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ নয়। মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে মার্চ এপ্রিল ২ মাস। মূলত ইলিশের যে ছোট বাচ্চা বা আমরা যেটাকে জাটকা বলি, সেই জাটকা রক্ষার জন্য এই ২ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আগামী এই এপ্রিল মাস শেষেই মাছ ধরা পুনরায় শুরু হবে নদীতে, যেটি এখন জাটকা সপ্তাহ উদ্বোধন করেছেন গতকালকেই মৎস্যমন্ত্রী। সেটি মূলত এই জাটকা রক্ষা যে কার্যক্রম আছে ২ মাসের নিষেধাজ্ঞা, সেটিকে আরও জোরালোভাবে বাস্তবায়ন করার জন্যই মূলত এই জাটকা সপ্তাহ, যেটি ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত কর্মসূচি নেওয়া হয়েছে, জাটকা সপ্তাহ যাকে বলা হয়। এটি বাজারে প্রকাশ্যেই ইলিশ বিক্রি হচ্ছে অনেকটা। যদিও আমি জেলেদের সাথে কথা বলছি, জেলেরা বলছেন যে এখানকার জেলে যারা আছেন তারা মাছ ধরছেন না, দক্ষিণাঞ্চলের জেলেরা মাছ ধরছেন, সেই মাছগুলি এখানটাতে এসে ব্যবসায়ীরা বিক্রি করছেন, এমনটা তাদের অভিযোগ। আবার কিছু কিছু জেলেও কিন্তু মতানৈক্য করছে, তারা বলছেন যে এই মেঘনা নদীতেই প্রকাশ্যে ইলিশ ধরা হচ্ছে এবং সেটি বাজারে বিক্রি হচ্ছে, এবং ওই সমস্ত জেলেরা প্রশাসনের সাথে লিয়াজো করেই কিন্তু তারা নদীতে মাছ ধরছেন। যদিও প্রশাসন বিষয়টিকে বলছেন যে ভিত্তিহীন। তারা বলছেন যে ইতিমধ্যে ১ মাস ৮ দিনের মতো অভিযান অতিবাহিত হচ্ছে। এর মধ্যে প্রায় ৪ শতাধিকের উপরে জেলে কিন্তু মাছ ধরার জন্য আটক করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। কয়েক লক্ষ মিটার কারেন্ট জাল কিন্তু তারা পুড়িয়ে নষ্ট করেছে, নৌকা আটক করেছে। তো প্রশাসন বলছে যে জেলেদের যে অভিযোগ এই চাঁদপুরের পদ্মা মেঘনা যে মাছ ধরা হচ্ছে সেটি আসলে সত্য নয়। এই বাজারে যে মাছ পাওয়া যাচ্ছে সেটি কিছু অসাধু জেলে তারা অর্থের লোভে, তারা যেহেতু নগদ অর্থ মাছের ব্যবসায়, সে অর্থ লোভে তারা বাজারে এনে বিক্রি করছে। সামনে যেহেতু পয়লা বৈশাখ আছে ১৪ এপ্রিল, সেই কারণে ইলিশের চাহিদা বাড়ায় কিছু অসাধু জেলে চেষ্টা করছেন নদীতে মাছ ধরার। তাদেরকে প্রশাসনের তরফ থেকে আইনের আওতায় আনার চেষ্টা করছে, এমনটাই বলছে প্রশাসন। কর্তৃপক্ষ বলছে বাকি যে ২২ দিনের মতো সময় আছে সেই সময়টাতে আরও জোরালোভাবে এই জাটকা রক্ষা কার্যক্রমটি সফল করার চেষ্টা করবেন তারা। অপরদিকে জেলেরা বলছেন যে সরকারি যে সহায়তা হয় সে সহায়তা তাদের সংসার চালানোর জন্য পর্যাপ্ত নয়। গতকাল মন্ত্রী এসেছিলেন, তাদের বলেছেন যে ভবিষ্যতে এই সম্ভাবনা, তাদের যে প্রয়োজনীয় প্রয়োজন তা পূরণ করা হবে। এই ছিল আমার কাছে।